নগরীর আমানতগঞ্জ এলাকায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৭ সালে। কার্যাদেশ অনুযায়ী ২০১৯ সালেই হাসপাতালের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ৭ বছরেও আলোর মুখ দেখেনি হাসপাতালটি। সম্প্রতি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হাসপাতালটি পরিদর্শন করে বলেন, আগস্টে ২০০ শয্যার এই শিশু হাসপাতাল চালু হবে। প্রথম ধাপে জরুরি বিভাগের কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগও চালু করা হবে বলেও জানান তিনি। এই ৬টি বিভাগীয় শহরে ৬টি শিশু হাসপাতাল অনতিবিলম্বে আমাদেরকে এগুলোকে ফাংশনাল করতে হবে এবং সেই লক্ষ্যে আমরা অলরেডি কাজ করছি। ছাদের জলরোধী কাজ, সাবস্টেশন, জেনারেটর ও এসি স্থাপন সহ বেশ কিছু কাজ বাকি থাকলেও দ্রুতই সব কাজ সম্পন্ন করে হাসপাতালটি চালু করা হবে বলে জানান সিভিল সার্জন। যত তাড়াতাড়ি এটা উদ্বোধন করা যায়, তো মোটামুটি ওনার যেটা একটা টাইম ফ্রেম দিয়েছেন যে আমরা ইনশাআল্লাহ আগস্টের ১ তারিখে করতে করতে চাই। শিশুদের চিকিৎসা সেবায় একমাত্র ভরসাস্থল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, যাতে শয্যার চেয়ে প্রতিদিন রোগী ভর্তি থাকছে প্রায় 10 গুণ। সংক্রমণ ওয়ার্ডটা এটা যদি বড় পরিসরে করা হয়, আরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। রুমের ভিতরে এত অপরিষ্কার যে আমরা রোগ ভালো করতে আসছে, এখানে আরো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। শিশু হাসপাতালটি চালু হলে মেডিকেল কলেজ হাসপাতালের উপর চাপ কমার পাশাপাশি শিশুরা উন্নত চিকিৎসা সেবা পাবে বলে জানান সেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক। তো এত বেশি রোগীর লোডে না আমরা ঠিকমতো রোগীদেরকে অনেক সময় সেবা প্রদান করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তো এটা যদি আমাদেরকে এই অবস্থা থেকে উত্তরণ করতে হলে আমাদের অবশ্যই একটা বিকল্প স্থাপনা দরকার ছিল। তো সেই স্থাপনা হিসাবে এটা যদি প্রপারলি চালু করা যায়, বরিশাল বিভাগের স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে শিশু স্বাস্থ্য ব্যবস্থা একটা নবদিগন্ত উন্মোচন হবে। শিশু হাসপাতালের জরুরি বিভাগ ছাড়াও থাকবে রেডিওলজি, ডায়াগনস্টিক ও প্যাথোলজি বিভাগ, অপারেশন ব্লক, ওষুধ সরবরাহ বিভাগ, থেরাপি বিভাগ, সাধারণ শিশু ওয়ার্ড, প্রশাসনিক ব্লক ও সম্মেলন কক্ষ। অমিত হাসান, এখন, বরিশাল।